ভাই তুমি এখানে থাকো। বলছিলাম এটা হচ্ছে আমাদের বৈকুণ্ঠপুর জঙ্গল, তাই তো? তো এখানে আমাদের মোটামুটি হাতি তো সবাই বলছে হাতি দেখা যায়, এটা শিওর একদম হাতি দেখা যাবে। হ্যাঁ যাবে। তো আমরা এখন কোন দিক দিয়ে ঢুকলে মনে হবে যে আমরা এখন পেতে পারি হাতি? হাতি এখন কোথায়, জঙ্গলের মাঝখানে আছে। রাস্তা করে যেতে হবে, কিন্তু ওদিকে একটা আওয়াজ পাচ্ছি। কিভাবে যাবো? ওদিকে মনে একটা পাল আছে, আওয়াজ পাচ্ছি। এই চলো বাইরের দিকে চলো, মনে হয় হবে হয়তো। ওই নড়ছে। মর্নিং। কালকে বলেছিলাম যে সন্ধে হয়ে গেছিলো, এরপরে আমি আর যেতে পারছি না। তো তোমাদের জন্য বা আমি নিজে এক্সপ্লোর করার জন্য, অ্যাডভেঞ্চার করার জন্য আমি ফের সেই জায়গায় এসেছি। এই গাড়ি কালকেও এসেছিলাম 4 জন, আজকেও আছি 4 জন, ঠিক আছে। শুধু দিলীপদা কালকে আসেনি, আজকে দিলীপদা এলো। তো আজকে কিষানজিৎদাকে আমি কিছু জিজ্ঞাসা করব যে এখানে ভেতরে ঢুকলে আমরা কি কি এক্সপ্লোর করতে পারবো, কি কি দেখতে পারবো। তো কিষানজিৎদা যদি কিছু বলো। হ্যালো গাইস, গুড মর্নিং। কালকে আমাদের অনেক আশা ছিল, আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম, কালকে আর হয়ে ওঠেনি। তো এর জন্য আজকে সকালে আমাদের প্ল্যানিং অন্য ছিল। তো আমরা বলি না, চলো কালকে যেটা করতে পারিনি আজকে ওটা করে দেখাই। ওখানে যাওয়াটা ঠিক হবে এবং আমাদের এক্সপ্লোর করাটা অনেক ভালো হবে জিনিসটা। আমি নিজেও আগে অনেকবার ট্রাই করেছি, আমি অপোজিট সাইডটা পুরো ঘুরে নিয়েছি। এদিকটা অনেকটা কোর জঙ্গল আছে, এখান থেকে গ্রামটা শেষ হচ্ছে আর কোর জঙ্গলটা শুরু হচ্ছে। তো রেকর্ড করতে তো আমি তো আমার ডিএসএলআর নিয়ে চলে এসেছি। আমি চাই কিছু এক্সপ্লোর করার, দেখি হাতি চিতা কি দেখা যায়। চলো আগে আরও দেখাবো, দেখা যাক কি দেখতে পাই। দেখতে থাকো। হাসানদা, তুমি কিছু বলবে? তুমি কিছু বলতে চাইছো? বলতে বলতে আমরা কালকে যেরকম বললো কিষানজিৎ যে আমরা কালকে এসেছিলাম, কিন্তু যেহেতু বিকেলবেলা 4টের পর হয়ে গেছিলো, তো আমরা কয়েকটা লোকাল ছেলেদেরকে জিজ্ঞেস করার পরে আমাদেরকে ক্লিয়ারলি বলে দিল যে আর ঢুকবেন না দাদা, কারণ হাতি তো আছে 110% শিওর। হাতি আপনারা পাবেনই 4টের পরে হোক বা একটু সকালের দিকে, কিন্তু হাতি ছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে আঘাত করতে পারে। তো আমরা ওই জন্য আজকে সকালবেলা এসেছি, দেখি সকালবেলা যদি কিছু পাই দেখার চেষ্টা করবো। হ্যাঁ, তবে দূর থেকে সবাই সাবধান থাকবে, যখন তখন আমাদেরকে অ্যাটাক হতেই পারে। আমি একটা লোকাল ছেলেকে ধরেছি, দেখি ওকে জিজ্ঞেস করি একটু ওর এক্সপিরিয়েন্সটা কীরকম। ভাই তুমি এখানে থাকো। বলছিলাম এটা হচ্ছে আমাদের বৈকুণ্ঠপুর জঙ্গল, তাই তো? তো এখানে আমাদের মোটামুটি হাতি তো সবাই বলছে হাতি দেখা যায়, এটা শিওর একদম হাতি দেখা যাবে। হ্যাঁ যাবে। তো আমরা এখন কোন দিক দিয়ে ঢুকলে মনে হবে যে আমরা এখন পেতে পারি হাতি? হাতি এখন কোথায়, জঙ্গলের মাঝখানে আছে। আচ্ছা, এটা দিয়ে ঢুকলে কি ভালো হবে? হ্যাঁ, এটা দিয়ে এসে পাওয়া যাবে না, গ্যারান্টি নেই কখন দেখা যায় কখন দেখা যায়। গেলে এটা ভালো হবে না, এদিক দিয়ে গেলে ভালো হবে? কোনটা জঙ্গলের ভিতরে ঢোকা? এই যে এটা। আর এটা দিয়ে হাটটা বসে ওখানে, তো কালকে হাট বসে। কালকে বসেছিল। হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা এসেছিলাম, কিন্তু যেহেতু 4টের পর হয়ে গেছিল। না না, আপনাদেরকে মনে দেখছি যে কালকে হ্যাঁ রাত হয়ে গেছিল বলে আর দেখা হয়নি। তো আজকে আমরা ঢুকবো এই হাটের উপর থেকে, ওদিকে একটু ঘুরে আসবো জঙ্গলের ভিতরে। এই পাশ দিয়ে হয়ে যে ভোরের আলো যেতে পারে। এটা দিয়ে ভোরের আলো বেরোনো যাবে? হ্যাঁ, ওই তিস্তার ওখানটা, তাই তো? হ্যাঁ। চলো এটা দিয়ে ঢুকে ওদিক থেকে বেরোবো, তিস্তা গাজল দেবো একদম সোজা রাস্তা তো। তো চলো এটা দিয়ে আমরা ঢুকি আর ওটা দিয়ে বেরোই, তো কতটা এক্সপ্লোর করতে পারি। তো চলো। আমরা সকাল সকাল ঢুকে গেছি কোর জঙ্গলে। 2টো বাইকে 4টে রাইডার বিনয়। দেখুন কি অবস্থা, ঘন জঙ্গল, চারিদিকে পাখির আওয়াজ, কি ভয়াবহ পরিস্থিতি। এই রাস্তা দিয়ে সম্ভবত জঙ্গল সাফারির গাড়িও যায়, কিন্তু আমরা বাইক নিয়ে কোর জঙ্গলে ঢুকে গেছি। জঙ্গলের ভিতরে শুনেছি চা বাগানও আছে, কিছুটা বসতিও আছে। চেষ্টা করবো পুরোটাই আপনাদেরকে। এখান থেকে দেখুন, এক সাইডে চা বাগান, এক সাইডে জঙ্গল স্টার্টিং। এই দিকটা পুরো চা বাগান পড়ছে। আর এই যে পিছনে দেখুন আসছে রাইডার, এই যে যাচ্ছে রাইডার দিলীপ, আগে হাতির পালের মুখে পড়বে সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছে আগে। আমরা বাইক রেখে হেঁটে হেঁটে ঢুকছি।
বাইক নিয়ে আর ঢোকা যাবে না। দেখা যাক, রাইডার বিনয় আগে আছে, আমি পিছনে আছি, কতটা যাওয়া যায়। এটা পুরো বিনয় আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। কোর জঙ্গল, একটা ভয়াবহ আওয়াজ, জঙ্গলের চারিদিকে বিশাল বড় জঙ্গল। গজরাজের খোঁজে আমরা বেরিয়েছিলাম, কিন্তু বাইক নিয়ে আর ঢোকা যাচ্ছে না এর ভিতরে, রাস্তাও নেই, রাস্তা করে যেতে হবে। কিন্তু ওদিকে একটা আওয়াজ পাচ্ছি, ওদিকে মনে হয় একটা পাল আছে, আওয়াজ পাচ্ছি। এই চলো বাইরের দিকে চলো, মনে হয় হবে হয়তো। ওই যে নড়ছে। আছে। চলো, এই চলো, চলো, এই, প্রায় 300-400 মিটার আমরা ছুটে বেরিয়ে এসেছি, আর রিস্ক নিলাম না, দেখাতেও পারলাম না, তো কী করবো। সো সরি, ছুটে ছুটে হাঁপিয়ে গেছি, সেখান থেকে ব্লগ করছি না, সেটা ভয় হয়ে গেছে, খুব ভয় হয়ে গেছে ভাই, বুক চকচক করছে। আগে অনেকটা দূর বাইক, ওখানে যাবো, বাইক নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, তো দেখা যাক পরে। এই ডান দিকে বৈকুণ্ঠপুর ফরেস্ট, বাঁদিকে তিস্তা নদী, আর এই মাংকি বান্দর সব রাস্তায় উঠে আসছে। এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, এই যে লেখা বৈকুণ্ঠপুর ফরেস্ট। এই হাইওয়েটা পুরো ফরেস্টের ভিতর দিয়ে চলছে। এখানে দাঁড়াও একটু, এই বাদিকে এই দেখুন একটা মাংস ধরাও গেছে, এরা খাবারের জন্য করছে। এই যে এখানে বাদিকে স্টোকার বাদিকে এরা খাবার, রেস্ট্রিক্টেড এরিয়া। তো উপরে লেখা দেখছেন তিস্তা ব্যারেজে ঢুকে গেছি। এই যে এভারগ্রিন ডুয়ার্স লেখা, আপনি এখন ডুয়ার্স এরিয়াতে আছেন, হাতির এরিয়া, ডুয়ার্সের হাতি যেটা বিখ্যাত, ওয়ার্ল্ড বিখ্যাত। ধনুকের আকৃতি এই ব্রিজটা, এই নতুন ব্রিজটা যেটা হয়েছে তিস্তা ব্যারেজে, সম্ভবত কালকে মনে হয় উদ্বোধন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী না কালকে উত্তরবঙ্গ সফরে পরশু দিন ছিল, সেই ব্রিজটা হ্যাঁ উদ্বোধন হয়ে গেছে, গাড়ি যাচ্ছে। না হয়নি, উদ্বোধন হয়নি, উদ্বোধন এখনো হয়নি, এই যে ক্লোজ আছে, আজকে উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী আর আসলে এসে গেছে, এই যে বসে আছে সব নীল সাদা এ করে লাগিয়ে, আজকে উদ্বোধন আছে ব্রিজে। মুখ্যমন্ত্রী যেহেতু হাইকোর্ট বিয়ের ওনার, তো এখানে কাছে আছে উত্তরবঙ্গ সফরে, তো এই ব্রিজটা উদ্বোধনের প্রোগ্রামটা রেখেছেন একই সাথে। এই সেই ব্রিজ যেটা ড্রোন ভিউ নিলে খুব সুন্দর দেখতে লাগে, পুরো ধনুকের মতো। ওই জঙ্গলেই ঢুকছে ব্রিজটা করে গেল, ওই ব্রিজটা এসে গেছে।
আগে থেকে আরেকটু আগে ওই যে গাড়িটা ঢুকছে, এটা পুরো তিস্তা ব্যারেজ। মা দেখে চলো, এখানে ওখানে গিয়ে বাইক রাখি। আর একটু আগে ওইটা পার করো হাসান জানে উনি চলে আসবে। ওখানে আমরা পিয়ারা মাখা টাকা খাই, আর একদম এই দেখ বিশাল বড় সমুদ্র, ব্যারেজের এই জল বাংলাদেশ চলে যাচ্ছে এই জল। এখানে কাকিমা ফটো তুলছে, আন্টিরা ফটো তুলছে। এই সোজাটা বৈকুণ্ঠপুর ফরেস্ট, এই যে এখান থেকেও অ্যারো দিচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। তো এখানেই তো খেতাম পিয়ারা মাখাটা, বসেনি মনে হয়। সো এখন আমরা তিস্তা ব্যারেজে, এই হচ্ছে আমার পেছনে হচ্ছে তিস্তা ব্যারেজ, ঠিক আছে। এতক্ষণ তো সবটাই দেখলে রাস্তাটা কীভাবে বাঁদররা বসে আছে একটু খাবারের জন্য, মানে দেখে খুব খারাপ লাগলো। এখন তিস্তা ব্যারেজে এটা এদিক থেকে বয়ে চলেছে একদম সুন্দরভাবে। এরপরে এই যে জলটা এটা এখন বাংলাদেশে ঢুকে যাচ্ছে, এরপরে যে জলটা আছে এই জলটা যে সোদরা বয়ে যাচ্ছে এটা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। তো এই ব্যারেজটা আর ফারাক্কা ব্যারেজ যদি পুরোটাই টোটালি খুলে দেওয়া হয় বাংলাদেশ বেঁচে যাবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে। তো এই দুটো মেন গেট আমাদের 100টার ওপরে না এখানে গেট আছে, ঠিক আছে। তো আমার দাদা এখানে থাকে, সবই জানে, এতক্ষণ ধরে তাই বলছিল। তো দাদা আর একটু যদি কিছু বলো। আমি তো এখানে প্রত্যেক সপ্তাহে ঘুরতে আসি, হেভি লাগে আমার। এখানে ওই নাস্তা ফাস্তা করি, ঘুরি, আড্ডা মারি। তো এদিকে জঙ্গলও আছে, বৈকুণ্ঠপুর ফরেস্টে আছে, এদিকটা পড়ছে ওই সাইডটা জঙ্গলটা পড়ছে পিছন দিকটা। আর এদিকে সিকিম থেকে জল আসছে, এই জল সিকিমের জল, সব জল এখানে এক হচ্ছে। আর ওই সাইডটা বোটিংও করছে, ওইদিকে দেখো একটা বোট ঘুরছে, ওইদিকে বোটিং করতে আসে, ফটোগ্রাফাররা ফটো তুলতে আসে। বিশাল বড় এরিয়া, বিশাল বড়। তো জায়গাটা খুবই ভালো ঘোরার জন্য, পিকনিক স্পটও অনেক আছে এখানে, এর আশেপাশে অনেক হোটেলও আছে, রেস্টুরেন্ট আছে, খাবার জায়গাটাও আছে, আসতে পারেন। আমার তো খুব ভালো লাগছে, আপনিও আসতে পারেন। তো এরপর আমরা কোথায় যাচ্ছি, আর কি আছে এরপরে আমরা একটু জঙ্গলটা ঘুরবো, ওদিকটা ভেতরে? ভিতরটা ওটা সেফ জঙ্গল আছে। কোন দিকটা? এই সামনেটা। এরপর আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখানে দেয়াই আছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, এই বোর্ড দেয়া আছে, ওই বোর্ড। তো এখানে কিছু একটু খেয়ে নিয়ে আমরা একটু সেফ সাইড জঙ্গলে ঘুরবো, কেন ওখান থেকে